আসসালামু আলাইকুম। দেশের বাহির থেকে যে যেখান থেকে মাসুরাস কুকিং ডায়েরির সাথে আছেন, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আছে আপনাদের জন্য চিংড়ি ভুনার একটি রেসিপি। আমরা একেকজন একেকভাবে এই চিংড়ি ভুনাটা করে থাকি। তবে আজ খুব সামান্য মশলা দিয়ে আমি চিংড়ি ভুনাটা করে দেখাবো, যাতে চিংড়ি মাছে যে একটা নিজস্ব স্বাদ আছে সেটা অটুট থাকে। আশা করি আপনাদের এই নতুন রেসিপিটা ভালো লাগবে। আসুন তাহলে শুরু করি। এখানে আমি 6টি মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিব। মাথায় যে জেল টাইপের কালো বা হলুদ রঙের অংশ থাকে সেটা পরিষ্কার করে নিয়ে আমি ঠিক এরকম করে পরিষ্কার করে নিয়ে লবণ, হলুদ এবং শুকনো মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নেব। চুলায় আগেই তেল বসিয়ে রেখেছিলাম, ওটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এক সাইড 40 সেকেন্ডের মতো ভেজে নেব। অনেক বেশি ভাজবো না, তাহলে মাছের যে জুসি ভাবটা ওটা আর থাকবে না, শক্ত হয়ে যাবে। এক সাইড হয়ে গেছে, আমি অন্য সাইডটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। অন্য সাইডটা ঠিক 40 সেকেন্ডের মতোই আমি ভেজে নিব। হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। যে চিংড়ি মাছ যে তেলে আমি ভেজেছি ওই তেলের ভিতরেই আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তেলের ভিতরে দিয়ে দিলাম। আপনারা হয়তো দেখে ভাবছেন যে এত কম তেলে আমি চিংড়ি ভুনাটা কিভাবে করব। আসলে আমি এখানে নারকেলের দুধ দিয়ে রান্না করব বলেই তেলটা কম নিয়েছি। এখন আমি 2 চামচের মতো রসুন বাটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া। আমি 1 চামচের মতো 1 টিস্পুনের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আর 1 টিস্পুন হলুদ গুঁড়া। পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি আমি এটা নাড়ব। কাঁচা ভাবটা চলে গেছে, এখন আমি এর ভিতরে নারকেলের দুধটা অ্যাড করে দেব। অনেক বেশি নারকেলের দুধ আমার এখানে লাগেনি। একটা নারকেলের 2 ভাগ করার পরে একটা মালার অর্ধেক অংশ আমি মানে 4 ভাগের 1 ভাগ পেস্ট করে সেটা দুধ বের করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি টক দইয়ের সাথে বেরেস্তার একটি মিক্সড বা লিকুইড করে রেখেছিলাম ব্লেন্ডারে করে, সেটা অ্যাড করে দিলাম। এ পর্যায়ে খুব ভালো একটা গন্ধ আসছে, আমি লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো। নারকেলের দুধ দেয়া এজন্য নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। গ্রেভিটা রেডি প্রায়। আমি এখানে আধা চামচের মতো
গরম মশলা, মানে সব মশলা মিলিয়ে যে মশলাটা আমি সচরাচর ব্যবহার করে থাকি, ওটাই অ্যাড করে দিয়েছি। খুবই কম মশলায় অনেক মজাদার একটা খাবার বানানো যায়। গ্রেভিটা মাছের জন্য রেডি হয়ে গেছে। আমি এখন মাছগুলা দিয়ে দেব। রান্না করতে আমার প্রায় 9 মিনিটের মতো সময় লেগেছে। খুব অল্প সময়ে বানানো যায়। আমি অন্য সাইডটা একটু উল্টে দিচ্ছি, যাতে করে জুসি ভাবটা ভালোভাবে আসে। যারা বন্ধু হয়ে পাশে আছেন বা যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন। কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হলো, তাহলে ভালো লাগবে। আর প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রান্নাটা প্রায় শেষের দিকে। আমি চুলার জালটা খুবই কম করে রেখেছি, যাতে উপরে একটু তেল তেল ভাব চলে আসে। রান্নাটা শেষ, আমি চুলার জাল নিভিয়ে দিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে, উপরে তেল চলে আসে আর খুবই ভালো একটা খুশবু আসছে। নারকেলের দুধ দিয়ে যখন চিংড়িটা ভুনা করা হয় তখন আসলেই অনেক ভালো লাগে। যারা নারকেলের দুধে চিংড়ি ভুনাটা করেছেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখেন কতটা লোভনীয় লাগছে। খুবই অল্প তেলে অল্প মশলা দিয়ে আমি আজ এই চিংড়ি ভুনাটা আপনাদের করিয়ে রেখেছি। দেখেন গ্রেভিটা যতটা ঘন, আর চিংড়িটা খুবই রসালো হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। শুধু খেতে অনেক মজা, আর গরম ভাতের সাথে খেতে তো অনেক মজা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্টস আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।